আগে থেকেই স্কুলে 7 জন শিক্ষকের অভাব ছিল। বর্তমানে আদালতের রায়ে 4 জন স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে। শিক্ষকের অভাবে বিপাকে স্কুল। জানা যায়, আদালতের রায়ে স্কুলে 4 জন চাকরি যাওয়ায় শিক্ষকের মধ্যে 2 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে। জানা যায়, জিরাট হাই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1150। সেই স্কুলেই বর্তমানে 11 জন শিক্ষকের অভাব দেখা দিল। ছাত্রদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন স্কুলের পরিচালন কমিটির সভাপতি থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা। প্রথমেই বলি, শুভঙ্কর ঘোষ বায়োলজি, জয়শ্রী পাল সংস্কৃত, সৌরভ বিশুই কেমিস্ট্রি এবং সমাপ্তি কোলে ম্যাথ। এই 4 জন শিক্ষক শিক্ষিকা বর্তমানে আদালতের রায়ে চাকরি হারিয়েছেন। আগে থেকে স্কুলের শিক্ষকের অভাব ছিল, তারপর আবারও আদালতের রায়ে 4 জনের শিক্ষক শিক্ষিকা হারাতে হলো। ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে স্কুল শিক্ষক পরিচালন কমিটির সদস্যরা। বলা যেতে পারে স্কুলে স্কুলে হাহাকারের ছবি। মধুসূদন ভট্টাচার্য, চন্দ্রকোনা টাইমস বার্তা। আপনি তো চন্দ্রকোনা জিরাট হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি। কালকে সুপ্রিম কোর্টে যে রায় যে চাকরি বাতিল গেছে, চন্দ্রশেখর রায়, তাতে চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে 4 জন শিক্ষকের চাকরি গেছে, কী বলবেন? আমাদের এমনিতেই 7 জন শিক্ষক পদ শূন্য ছিল, তার উপরে আরও 4 জন চলে গেল। তার মানে স্কুল পরিচালনার ক্ষেত্রে আমাদের সত্যিই খুব একটা মাথা ব্যথার কারণ হয়ে কী করে স্কুলটা চালানো যাবে। এবং যে 4 জন শিক্ষক ছিলেন তারা অত্যন্ত জনপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে এবং অত্যন্ত দক্ষ মানুষ। তার মধ্যে আমাদের শুভঙ্করবাবু যিনি ছিলেন, তিনি তো পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে গুয়াহাটিতে ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। তো সেই রকম ব্যক্তি যদি চাকরি হারান, যেটা আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক এবং কষ্টকর ব্যাপার, যে ওই রকম একজন ব্যক্তিত্ব চাকরি নেই আর আমরা তাদেরকে পাবো না। স্কুলটা আমাদের ওনার হাত ধরে অনেক কিছু, খুব উদ্যমী শিক্ষক ছিলেন। তো সেই মানুষটার প্রতি আমাদের একটু সহানুভূতিতা দেখানো উচিত, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা কী বা করতে পারবো? আমরা তো চাইছি, মানে সত্যি কথা, সুপ্রিম কোর্টের এই রায়টাকে তো আমরা কোনো মতে মেনে নিতে পারছি না, কিন্তু কিছু করারও উপায় নেই। ওনারা যদি যেভাবেই হোক, যদি আমাদের সরকার বা বিচার ব্যবস্থায় কোনো রকমের ওই যোগ্য ব্যক্তিদেরকে অন্তত চাকরিগুলো ফেরত পায়, সেই ব্যবস্থাটা যদি করা যেত আমার মনে হয়। এনারা আমাদের বিদ্যালয়ে অন্তত যে 4 জন শিক্ষক ছিলেন অত্যন্ত দক্ষ মানুষ এবং অত্যন্ত ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় মানুষ। আমরা খুব হতাশ হয়ে পড়েছি। 4 জনের সঙ্গে আমরা কথা বলেছি, কালকেই কথা বলেছি, আমরা সহমর্মিতাও জানিয়েছি। একদম ভেঙে পড়েছেন, মানে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন, কথা বলতে পারছেন না, একদম এরকম পরিস্থিতি হয়ে গেছে। আচ্ছা, আমার স্কুলে আগেই 7 জন মানে ভ্যাকেন্ট ছিল পোস্ট, রিটায়ার্ড বা ট্রান্সফার এই সব বিষয়ে 7 জন খালি ছিল। তাই একটা অসুবিধা হচ্ছিল, তাই চলে যাচ্ছিলো স্কুলটা কোনো রকম। আবার এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায়ের ফলে 4 জন শিক্ষক পদ শূন্য হয়েছে। এই 4 জন বলতে একজন আমাদের ছিল শুভঙ্কর ঘোষ, সে লাইফ সায়েন্সের, আরেকজন হচ্ছে সৌরভ বিশুই কেমিস্ট্রি, আরেকজন সমাপ্তি কোলে সে ম্যাথ, আরেকজন ছিল জয়শ্রী পাল, সে সংস্কৃত। এই 4 জনের ফলে আমাদের তো মানে কী করে যে স্কুল চালাবো সেটা আমি ভেবে পাচ্ছি না। 1150 ছাত্র, মানে ওই ছাত্র নিয়ে আমাদের 22টি মাত্র শিক্ষক, স্কুল চালানোটা দুর্দায়, মানে হিমশিম খেয়ে যেতে হবে যা অবস্থা। এবং গার্জেনদের তো চাপ আছে, অভিভাবকদের চাপ আছেই, তারা মানে প্রতি মুহূর্তে তারা খোঁজ নিচ্ছেন কী করে স্কুল চলবে স্যার। এখন কি কিছুটা হলেও সমস্যায় পড়েছেন কালকের পর থেকে? হ্যাঁ, অবশ্যই তো সমস্যা তো অবশ্যই বেড়েছে, তো মানে স্কুল চালানোটাই মুশকিল হয়ে যাবে। কী করবেন এবার? সে কী যে করবো মানে দিশা পাচ্ছি না যাকে বলে, যে বিকল্প পথ দেখতেই হবে। ওই যে 4 জন শিক্ষক আপনাদের স্কুল থেকে গিয়েছে, ওনারা কেউ মাধ্যমিকের খাতা দেখার দায়িত্ব ছিল না? হ্যাঁ, প্রত্যেকেরই খাতা, আমি নাম করেই বলছি, শুভঙ্করবাবু খাতা দেখেন, জয়শ্রী ম্যাডামও খাতা দেখেন, আর আছেন সৌরভ বিশুই, হ্যাঁ ওনারও খাতা আছে, এইচএস খাতা দেখছেন, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সব খাতাই দেখছেন ওনারা।
খাতা জমা দেওয়ার ডেট আছে, হ্যাঁ। খাতা ওরা পেয়েছেন, খাতা জমাও দিচ্ছেন। এই যে 4 জন শিক্ষক যে চাকরি গেল, আমরা এই যে যিনি সাবজেক্টের দায়িত্ব ছিল, তাহলে সেই সাবজেক্টটা এখন শিক্ষক শূন্য। বায়োলজির আরেকজন আছেন, সুশোভন রায় আছেন, শুভঙ্কর ঘোষ এবং সুশোভন রায় দুজন ছিলেন, সুশোভন রায় এখন আছেন। চলে যাবে কোনো, কিন্তু অতগুলো তো ক্লাস চালানোটা তো মুশকিল হয়ে যাবে, একটা টিচার কতজন ক্লাস নেবেন। স্কুলে তো কালকে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী চন্দ্রকোনা জেলা হাই স্কুলের 4 জন শিক্ষকের চাকরি চলে গেছে, বাতিল হয়েছে। হ্যাঁ, কী বলবেন? মানে সত্যি আমরা খুব বেদনা হতো। আমাদের যে 4 জন তরুণ তুর্কি যে শিক্ষক ছিলেন, তারা সব দিক দিয়ে আমাদের যতটা পর্যবেক্ষণ সব দিক দিয়ে তারা এগিয়ে। তা এই ধরনের রায় আমাদের কাছে, মানে ওদের নাম এই লিস্টের মধ্যে থাকা আমাদের কাছে একবারেই মানে স্বপ্নাতীত। কাল থেকে আমরা ভীষণভাবে মর্মাহত। জানি না কেন এই ধরনের রায় হলো, এর পিছনের কারণ তো আমরা ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা আমাদের 4 জন সহকর্মীকে কীভাবে আমরা মন থেকে মেনে নিতে পারছি না যে এরকম একটা ঘটনা ঘটেছে, বা ওদের কি হবে, ওরা আসবে না। আমরা সত্যিই মানে দিশাহারা, একবারে বলার ভাষা নেই যে কি ঘটনাটা ঘটেছে সেটা অনুভব করতে আমরা পারছি না এখনও। এতটাই আমরা মর্মাহত, আশাহত। আপনাদের এখন তো চাকরি বাতিলকে নিয়ে যোগ্য বা অযোগ্য এই একটা ডিবেট চলছে, আপনাদের কী মনে হয় যে 4 জনের চাকরি গেছে? শুনুন, এদের একাডেমিক কেরিয়ার কি বা পড়ানো কি, সব কিছু কিন্তু এদের মানে আমরা যথেষ্ট যোগ্যতার পরিচয় পেয়েছি। কীভাবে চাকরি পেয়েছি সেটা তো আমাদের জানা সম্ভব নয়, কিন্তু আমরা বাকি যে দিকগুলো দেখি তাদের মানে সব কিছু দিক দিয়ে তারা অত্যন্ত যোগ্য বলে আমাদের ব্যক্তিগতভাবে আমার মনে হয়। একজন আমাদের ম্যাডাম আছেন, তো উনি তো নেট কোয়ালিফাইড পর্যন্ত। তো জানি না কেন মানে এই ধরনের রায় হয়েছে। সত্যি আমাদের বলার ভাষা নেই যে এই ধরনের ঘটনা যে ঘটতে কখনো পারে, আমার স্বপ্নাতীত ছিল। 4 জনের সঙ্গে কথা হয়েছে? 4 জনের সাথে কালকে ওনারা এসেও ছিলেন, আমাদের সাথে তো কথাও হয়েছে। মুখের দিকে জাস্ট তাকানো যাচ্ছে না কারোর দিকে। ভেঙে পড়েছে? হ্যাঁ, ভীষণভাবেই ভেঙে পড়েছে, স্বাভাবিকভাবে ভেঙে পড়ারই কথা। আমরা বলেছি আমরা পাশে আছি, কিন্তু কীভাবে সময় গড়াবে আমরা জানি না।